আমাদের দাবি যদি ফুলফিল না হয় ব্যাংকে ব্যাংকে গিয়ে সোজা তালা ঝুলাবো। ৫ ইসলামী ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের উপর আরোপিত তথাকথিত হেয়ারকাট সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শতাধিক আমানতকারী এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা হেয়ারকাট সিদ্ধান্তকে শরিয়া বিরোধী, চুক্তিভঙ্গ এবং আমানতকারীদের সঙ্গে প্রতারণা বলে আখ্যা দেন। হেয়ারকাট কি? হেয়ারকাটই তো আমরা বুঝি না। এটা বিদেশেও নাই, আমাদের দেশে থাকবে কেন? আমাদের দেশে একটা গরিব দেশ বাংলাদেশ, বিদেশের মতো ইউরোপ কান্ট্রির মতো দেশে নাই, সেখানে বাংলাদেশের মধ্যে হেয়ার কাট থাকবে কেন? আমার টাকা আমাকে দিবে, আমরা তো তাদের কাছে ভিক্ষা চাই নাই, কিংবা তাদের জন্য টাকার জন্য আমরা রাস্তায় নামি নাই, আমরা নামছি আমাদের ন্যায্য অধিকারের জন্য। আমানতকারীরা অভিযোগ করে বলেন, ব্যাংক খাতের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি এবং নিয়ন্ত্রণ সংস্থার ব্যর্থতার দায় এখন সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। They have to think about that or talk about that. দেউলিয়া এত সহজ জিনিস না। আমরা কোনো এমএলএম কোম্পানির কাছে টাকা রাখি নাই যে আপনি এখন আমাদেরকে বলবেন যে দেউলিয়া ঘোষণা করে দিব। আমরা সেন্ট্রাল ব্যাংকের অনুমোদিত ব্যাংকে টাকা রাখছি। আর আপনার যদি দেউলিয়াই ঘোষণা করতে হবে, তাহলে যখন টাকা লুট হয়েছে তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনার কর্মকর্তা কর্মচারীরা কোথায় ছিল? আপনি বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারীকে শাস্তির আওতায় আনছেন? এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের বিষয়ে চিন্তা ভাবনা চলছে, সিদ্ধান্ত হয়নি। ব্যাংকগুলোকে সমন্বয় করতে হচ্ছে। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হবে। সরকারের কাছে যে টাকা পেয়েছে পুরোটা ডিপোজিটে দিলে ব্যাংক দাঁড়াবে কি, এইটার ব্যাপারে চিন্তা ভাবনা কিন্তু চলছে। সিদ্ধান্ত হয়নি। রেটের একটা ব্যাপার আছে, কারণ মানুষ যেই ধরনের এক্সপেকটেশন রেট, অন্তত বাজার যেগুলো আছে ওই পরিমাণ রেট দিতে গেলে আবার ব্যাংকের ব্যবসা করা সম্ভব হবে না। মানে একটা ব্যালেন্স করে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে ব্যাংকগুলোকে। ওইসব ব্যাপারেও পজিটিভ সিদ্ধান্ত হবে, একটু ধৈর্য ধরুন। আমানতকারীরা দ্রুত কার্যকর সমাধানের আশ্বাস না পেলে আগামী দিনেও আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।